আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে বিদেশে অবস্থানরত সমস্ত আমার মুসলিম ভাইদেরকে বিশেষ শুভেচ্ছা জানিয়ে আজ আমি দুদিন পরে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম। আমি আপনাদের মনে আছে, আজ থেকে দুদিন পূর্বে রাত্রে হঠাৎ করেই আমি লাইভে এসেছিলাম এবং এটা আমার কোনো ব্যক্তি স্বার্থে না, কেবলই দ্বীনের স্বার্থে আমি লাইভে এসেছিলাম। এবং আপনারা সকলেই জেনেছেন, শুনেছেন যে বেফাকুল মাদারিসিল আরাবিয়ায় একটা প্রশ্ন আসছিল যে মওদুদিবাদ সম্পর্কে তুমি যা জানো লেখো। এতে এক শ্রেণীর আলেমদের গাত্রদাহ শুরু হয়। তার মধ্যে একজন আবুল কালাম আজাদ বাশার সাহেব, তিনি বলেছেন যে মওদুদিবাদ বলতে কিছুই নাই। তো মওদুদিবাদ বলতে যদি কিছুই না থেকে থাকে, তো এর জবাব দেওয়ার জন্য উনরা এত দ্রুত অগ্রসর হলেন কেন? তো এটা ওই যে গ্রামগঞ্জে একটা কথা আছে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, বিষয়টা ঠিক এমনই হলো। সেজন্য আমি বলবো যে উনরা মওদুদিবাদের যে দালাল, এটা নিজেরাই প্রমাণ করে দিয়েছেন। উনরা মওদুদিবাদ এ বিশ্বাসী থাকুন, এতে আমাদের কোনো আপত্তি নাই। যার যা মতবাদ তিনি সেটা নিয়ে থাকুন, কিন্তু উনরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, সাহাবা ইকরামকে নিয়ে টানা হেচড়া করবেন, আর আমরা নীরবে বসে বসে দেখব, তামাশা দেখব, তা তো হতে পারে না। আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে উনি এবং আমির হামজা, এই দুইজন এত জঘন্যজনক ভাষা ব্যবহার করেছেন যেটা আসলে মেনে নেওয়া যায় না। আমির হামজা বলে কোরআন হাদিসের কোথাও আমার জানা মতে নাই। ওনার জানাটা কতটুকু, পরিমাণটা কতটুকু, এটা তো উনি নিজেই জানেন যে ওনার জানার পরিধি অনেক সীমিত। তো সুতরাং উনি কি করে এ ব্যাপারে এত বড় স্পর্ধা দেখাতে পারলেন যে উনি বললেন যে সাহাবা একরাম সত্যের মাপকাঠি না, এটা কোরআন হাদিসের কোথাও নাই। মনে হয় যেন উনি সব জানতা, উনি সব জানেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে সাহাবা একরাম সত্যের মাপকাঠি, হকের মাপকাঠি, মেয়ারে হক, এটা কোরআন হাদিস, ইজমায়ে উম্মত, এসব কিছু দ্বারা সুপ্রতিষ্ঠিত। ওনার কতটা দলিল দরকার এ ব্যাপারে, এসব দলিল দেওয়ার জন্য আমাদের উলামা একরাম প্রস্তুত আছেন। আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের যারা ইয়াং জেনারেশন, তার মধ্যে আমি দুজনের নাম উল্লেখ করব, মৌলানা আরিফ বিন হাবিব এবং মৌলানা রিজাউল করিম আবরার। এবং এই দুইজনকে আমি একজনকে ব্যক্তিগতভাবে বলেছি, আর একজনকে বলবো যে ওনার কতটা দলিল লাগবে, কত শত দলিল লাগবে, এসব দলিল ওনার জন্য দেওয়া হবে, পরিবেশন করা হবে। কিন্তু আমি বলতে চাই যে আমির হামজা সাহেবকে আমি বলেছিলাম যে আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন এবং আপনি তওবা করুন, অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উনি মনে করছিলেন যে আমি কথাটা এমনি ভাষা ভাষা বলছি, বিষয়টা তা না। আমি অত্যন্ত সিরিয়াসলি বলতেছি যে ওনার এই বক্তব্য ওনাকে প্রত্যাহার করতে হবে। আর যদি উনি প্রত্যাহার না করেন, উনি যে বলেছেন যে কোরআন হাদিসের কোথাও নাই সাহাবা একরাম হকের মেয়ারে হক, সত্যের মাপকাঠি, এটা নাই, এই এক কথা। দ্বিতীয় কথা হলো উনি বলেছেন এই কথাটাকে প্রতিষ্ঠিত করার জন্য এই ওলামায়ে দেওবন্দ তারা সবাই ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে আলেমদের মধ্যে, ইসলামী আন্দোলনের মধ্যে ফাটল সৃষ্টির জন্য তারা এটা ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে চক্রান্ত করছে। এই যে কথা উনি বলছেন, এই কথার ওনার সামনে রাস্তা দুটো। একটা হলো যে উনি বলবেন আমি এই কথা মিথ্যা বলেছি, এজন্য আমি জাতির কাছে ক্ষমা চাই, ওলামা একরামের কাছে ক্ষমা চাই,
এবং আমি সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি মনে করি, এর থেকে যা বলছি আমি তওবা করলাম, এক রাস্তা। দ্বিতীয় রাস্তা হলো, যদি উনি এই কথার উপরে অটল থাকেন যে না, উলামা একরাম ইহুদি খ্রিস্টানদের দালালি করেই এ কাজ করেছে, তাহলে ওনাকে এই প্রুফ দেখাতে হবে, দলিল পেশ করতে হবে জাতির সামনে। উনি কিন্তু বলেছেন, আমি সব জানি, আমার জানা আছে, আমার মুখ খোলাইয়েন না। তা আমি ওনার মুখ খুলতে বলছি, আহ্বান জানাচ্ছি, আপনি মুখ খুলুন এবং আপনি প্রুফ দেখান। যদি প্রুফ দেখাতে না পারেন, তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যে এটা আপনি কোনো খেলাধুলা মনে করবেন না, যে আপনি এই ওলামায়ে দেওবন্দের সকলকে আপনি ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বলবেন আর আপনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন বাংলার জমিনে। এটা হতে পারে না। আপনার কাছে নোটিশ যাবে, আপনি অতি সত্বর আপনি এই প্রুফ দেখাবেন। আর না হয় আপনি বলবেন জাতির সামনে এসে যে আপনি মিথ্যা বলেছেন, অন্যথায় আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, মেয়ারে হক, এটা কোরআনে কারিমের 1-2 আয়াত না, আমি বলবো কয়েক ডজন আয়াত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু ওনাদের সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন। কতটা বলবো? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। উনি আরেকটা জঘন্য কথা বলেছেন, যে নবীজি বলেছেন যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। সেখানে তো আবু বকর ওমর ছিল, তাদের কারো নাম তো নেন নাই। কি ওনার চোখে কি এই হাদিস পড়ে না যে নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন? এমন কত দলিল আছে, সেগুলো তার চোখে পড়ে না। তারপরেও উনি এমন কথা বললেন যে এর পক্ষে কোনো দলিলই নাই, কোনো হাদিসই নাই। তো হাদিস ওনার যত লাগে তত ওনার সামনে পেশ করা হবে। এজন্য আমাদের ওলামা একরাম প্রস্তুত আছে। বাকি উনি যে বলছেন ওলামায়ে দেওবন্দ ইহুদি খ্রিস্টানের টাকা খেয়ে এই মানে তাদের দালালি করে আলেমদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য এই কাজ করেছে, এজন্য ওনাকে হয় প্রুফ দেখাবেন উনি, আর না হয় জাতির সামনে ক্ষমা চাবেন যে আমি এটা মিথ্যা বলেছি। অন্যথায় ওনার কাছে আইনি নোটিশ যাবে এবং ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এজন্য আমি বলবো যে উনি ওনার অবস্থান দ্রুত পরিষ্কার করুন, না হয় উনি আইনানুগ নোটিশের জন্য প্রস্তুত থাকুন। তার কারণ বাংলার জমিনে এত লক্ষ লক্ষ ওলামা একরাম থাকতে সাহাবা একরামের ইজ্জত নিয়া, নবীদের ইজ্জত নিয়ে তামাশা করবে, খেলাধুলা করবে, আর আমরা বসে বসে দেখব, তা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহাবা একরামের ইজ্জত এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সংরক্ষণের জন্য যতটুকু যার পক্ষে সম্ভব করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।